स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 239। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে। ষষ্ঠ পরিচ্ছেদ। খেলাদ ঘোষের বাটিতে শুভাগমন, বৈষ্ণবকে শিক্ষা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ খেলাদ ঘোষের বাটিতে প্রবেশ করিতেছেন। রাত্রি 10টা হইবে। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। সঙ্গে রামলাল মাস্টার আর দু একটি ভক্ত। বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ি। দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া তারপর পূর্ব দিকে আবার উত্তরাস্য হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল। এখনও ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন, তিনি খেলাদ ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ। তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। ঠাকুরের সর্বধর্ম সমন্বয়, দ্য রিলিজিয়ান অফ লাভ। শ্রী রামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি। আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এই মত ভালো না। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আর এক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি। কিন্তু বস্তু এক, মত পথ। এক একটি ধর্মের মত এক একটি পথ, ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণেও সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি। তন্ত্রেও সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্ত: মহাশয়, ঈশ্বরকে ভাববই বা কেন? বৈষ্ণবকে শিক্ষা: জীবনমুক্ত কে, উত্তম ভক্ত কে,
ঈশ্বর দর্শনের লক্ষণ। শ্রীরামকৃষ্ণ: এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে। ঈশ্বর আছেন, তাঁর ইচ্ছায় এ সমস্ত হচ্ছে। বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোঁদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে, আমার ঈশ্বর আছেন। সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তার লীলার ভিতর সব বিচিত্রতা। তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। গীতাতে এ সব আছে। বৈষ্ণব ভক্ত: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: অধম ভক্ত বলে ঈশ্বর আছেন, ওই আকাশের ভিতর অনেক দূরে। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে, প্রাণ রূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন। যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। তিনি মায়া, জীব, জগৎ এই সব হয়েছেন। তিনি ছাড়া আর কিছু নাই। বৈষ্ণব ভক্ত: এরূপ অবস্থা কি কারু হয়? শ্রীরামকৃষ্ণ: তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না। কিন্তু দর্শন করেছে কিনা তার লক্ষণ আছে। কখনো সে উন্মাদবৎ, হাসে কাঁদে নাচে গায়। কখনো বা বালকবৎ, 5 বৎসরের বালকের অবস্থা। সরল উদার, অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণের বশ নয়, সদা আনন্দময়। কখনো পিশাচবৎ, শুচি অশুচি ভেদ বুদ্ধি থাকে না, আচার অনাচার এক হয়ে যায়। কখনো বা জড়বৎ, কি যেন দেখেছে, তাই কোনরূপ কর্ম করতে পারে না, কোনরূপ চেষ্টা করতে পারে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছেন? শ্রী রামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি: তুমি আর তোমার এইটি জ্ঞান, আমি আর আমার এইটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব, জগৎ এসব তোমার, আমার কিছু নয়, এইটির নাম জ্ঞান। যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায়, অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে। আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। সপ্তম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন। বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। জ্ঞানযোগ ও নির্বাণ মত। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরেজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না, রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি মল্লিক আদি আরো কয়েকজন ভক্ত বসিয়া আছেন।
রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির, সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর, ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা, সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুর বাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহু দূর ব্যাপী, দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটী পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যীশু তাঁর হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আর একটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তাপোষের উপর তিনি উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর, কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পূত ও সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণি মল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স ৬০-৬৫। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণি মল্লিক: আর একটি সাধুকে দেখলাম। তিনি বলেন, ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? শ্রী রামকৃষ্ণ: এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে। এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবৎ। বড় দূরের কথা। কি রকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছুই বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না। পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা মা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিল। কলকাতায় এসেছিল। এসে কামারহাটির কাছে একটি বাগান ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো। হৃদেকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কি না। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে, ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণবচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনই সরল, সে বললে,
আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করেছ কেন? এটা টাকা, এটা মাটি, এই ভেদবুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম, কে জানে বাপু, আমার টাকা কড়ি ওসব ভালো লাগে না। বিদ্যাসাগরের দয়া, কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যা শক্তিরূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুঁশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগল। ভক্ত, মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন, কি রকম বোধ হলো? শ্রীরামকৃষ্ণ, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে হৃদয় মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারো কারো নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।